সরকারি আমলার বাড়িতে ফের মিলল টাকার পাহাড়। উদ্ধার হলো তাল তাল সোনা। দেখে মনে হবে এ যেন সোনার খনি। টাকা গুনতে আনা হলো মেশিন। সরকারি আমলার কাছে কোথা থেকে এত পরিমাণ টাকা এলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে জানাই, এই ঘটনাটা বাংলার নয়, ঘটনাটা আসামের। সূত্রের খবর, আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে গ্রেফতার অসম সিভিল সার্ভিস অফিসার নূপুর বরা। রাজ্য ভিজিলেন্সের আধিকারিকেরা তাকে গ্রেফতার করেছে, কারণ তার বাড়ি থেকে প্রায় 92 লক্ষ টাকা নগদ এবং 1 কোটি টাকারও বেশি মূল্যের সোনার গয়না পাওয়া গিয়েছে। ভিজিলেন্স সূত্রে জানা গিয়েছে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বিষয়ে জানিয়েছেন। নূপুরের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই নজরদারি শুরু হয়। গত 6 মাস ধরে সেই তদন্ত চলে এবং তারপর ওই আধিকারিকের বাড়িতে অভিযান চালানো হয়। আমার প্রশাসনে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। বরপেটা রাজস্ব সার্কেলে কর্মরত থাকাকালীন এই কর্মকর্তা অর্থের বিনিময়ে সন্দেহভাজন ব্যক্তিদের কাছে হিন্দু জমি হস্তান্তরের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। শুধু টাকা বা গয়নাই নয়, নূপুরের বিরুদ্ধে জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ রয়েছে। এর আগে বরপেটার রেভিনিউ সার্কেলে যখন তিনি দায়িত্বে ছিলেন, সেই সময় তার বিরুদ্ধে টাকা নিয়ে জমি হস্তান্তরের অভিযোগ উঠেছিল। হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, একাধিক দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই ওই মহিলা আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। কি বলছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, শুনব। প্রায় 1 কোটি টাকা নগদ টাকা আর সোণৰ গহনা। নগদ টাকা প্রায় 70-75 লাখ টাকা, সোণৰ গহনাও যথেষ্ট আমি পাইছোঁ। আৰু এই বিষয়াগৰাকীয়ে বৰপেটাত মাটিৰ বহুত গণ্ডগোল কৰাৰ কাৰণে আজি আমি 6 মাহৰ পৰা তেওঁৰ ওপৰত আমি গোপনে ইনকুৱাৰী কৰি আছিলোঁ। যোৱাকালি ৰাতি তেওঁ এটা টুৰিষ্ট লজত আছিলে, নহ'লে যোৱাকালি ৰাতি আমি পালোহেঁতেন। আজি ৰাতিপুৱা ঘৰ গৈ পোৱাৰ লগে লগে তালাচী চলাই আৰু ইমান টকা পইচা ধৰাত পৰে। গুৱাহাটীত গ'লে মই আৰু বিতং প্ৰতিবেদন লাভ কৰিব পাৰিম। প্ৰতিবাৰে দুৰ্নীতিৰ ক্ষেত্ৰত কিয় ৰাজহচক্ৰ বিষয়াসকলে জড়িত লাটমণ্ডলসকল হৈ পৰে? অসমত সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলসমূহৰ ৰেভিনিউ চাৰ্কুলত বহুত বেছি দুৰ্নীতি হৈ আছে। এই বিষয়াগৰাকীয়ে আমাৰ হিন্দুৰ মাটি সন্দেহযুক্ত মানুহলৈকে ট্ৰান্সফাৰ কৰাৰ কাৰণে তেওঁক আমি স্ক্ৰিনিঙত ৰাখি থৈছিলোঁ। 6 মাহৰ পৰাই তেওঁৰ গতিবিধি আমি চাই আছিলোঁ। বৰপেটাত ৰাজহচক্ৰ বিষয়া হৈ থাকোঁতে হিন্দুৰ মাটি তেওঁ সন্দেহযুক্ত লোকলৈ টকা লৈ পেলাই হস্তান্তৰিত কৰিছিল, আৰু সেইকাৰণে আজি আমি কঠোৰ ব্যৱস্থা লৈছোঁ। অসমের পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার অসম পুলিশের ভিজিলেন্স এবং দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা নূপুর বরার বাড়ি ছাড়াও বরপেটার ভাড়া বাড়িতে অভিযান চালায়। ওই অভিযানেই সরকারি আধিকারিকদের বাড়ি থেকে পাহাড় সমান টাকা এবং সোনা গয়না উদ্ধার হয়। সব মিলিয়ে প্রায় 2 কোটি টাকার সম্পত্তি মিলেছে বলে জানা গিয়েছে। আমাদের প্রতিনিধি দিলীপ সিং কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো আপনাদের। বিষয়টা হচ্ছে যে অসমের এই নূপুর বরার এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গোটা অসমে একটা প্রতিবাদেরও ঢেউ উঠেছে। সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, যে বিষয়টা হচ্ছে যে নূপুর বরা যিনি একজন সরকারি কর্মচারী এবং তিনি যেভাবে অবৈধভাবে টাকা পয়সা রোজগার করেছেন, শুধু টাকা পয়সা নয়, তার সাথে উনার বাড়িতে ভিজিলেন্স যখন গিয়েছিল, সেই ভিজিলেন্সে কিন্তু সোনা দায়না প্রচুর পরিমাণে পাওয়া গেছে। আর সিএম ভিজিলেন্সে এই ধরনের যে কার্য যেটা করা হয়েছে সেটার জন্য কিন্তু সাধুবাদও জানাচ্ছেন ওনাকে। কিন্তু বিষয়টা হচ্ছে, একজন গভর্নমেন্ট অফিসার লক্ষ লক্ষ টাকা কামাবার জন্য যে হিন্দুদের যে জমি ছিল সেটা অন্য এক সম্প্রদায়ের নামে করে দিয়েছিলেন, সেই বিষয়টা কিন্তু নজরে ছিল মুখ্যমন্ত্রীর হেমন্ত বিশ্ব শর্মার। এবং তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে যখন কথা বলেছেন, তখন তিনি একটা কথা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু উনার পিছনে দীর্ঘদিন থেকে সিবিআই লাগিয়েছিলেন, অর্থাৎ সিএম ভিজিলেন্সের যারা লোকরা রয়েছেন উনারা কিন্তু নজর রাখছিলেন। দীর্ঘ সময় থেকে উনার পিছনে যে তদন্তকারী অফিসাররা ছিলেন, উনারা উৎপেতে ছিলেন যে কখন উনাকে হাতে নাতে প্রমাণসহ উনাকে ধরা যায়। যদিও তারপর এই দীর্ঘদিনের যে প্রয়াস আজকের তারিখে সাকসেস হয়েছে এবং এই নূপুর শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে একজন সরকারি অফিসার একটা ভালো মাইনে পান, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা রয়েছে উনার,
কিন্তু তারপরও এ ধরনের কাজ কিন্তু একটা লজ্জাজনক কাজ আমরা সবাই বলতে পারি। এ ধরনের একটা কাজ অনৈতিকভাবে জড়িয়ে পড়াটা কিন্তু কোনোভাবেই মানায় না। এবং অসমবাসী যারা নাগরিকরা রয়েছেন তারাও কিন্তু বারবার একটা কথাই বলছেন যে আইসিএস বা এসিএস যারা অফিসাররা রয়েছেন ওনাদের কিন্তু যে জাতি ধর্ম বর্ণর উপরে উঠে কাজ করা দরকার। কিন্তু উনি যে কাজটা করেছেন নূপুর, যে কাজটা উনি করেছেন, যে হিন্দুদের জমি অন্য একটা সম্প্রদায়ের কাছে উনি বিক্রি করেছেন, সার্কুল অফিসার থাকা অবস্থায় উনি যেভাবে অনৈতিক কাজে জড়িয়ে পড়েছেন সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পাশাপাশিভাবে রাজ্য সরকার অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মা যে ভিজিলেন্স লাগিয়েছিলেন সেই ভিজিলেন্স সেলে কিন্তু প্রচুর টাকা পাওয়া গেছে, ওনার বাড়ি থেকে সোনা গয়নাও পাওয়া গেছে, প্রচুর পরিমাণ পাওয়া গেছে, যেটা নিয়ে একটা যে গভর্নমেন্ট অফিসারের যে মূর্তিটা রয়েছে, যে ছাপ রয়েছে, সেটার মধ্যে কিন্তু একটা কালিমা পাওয়া গেল যে একজন গভর্নমেন্ট অফিসার এ ধরনেরও কাজ করতে পারেন। তো সেই বিষয়টা রয়েছে। অন্যদিকে সিএম ভিজিলেন্সের কথা যদি আমরা বলি তাহলে পাশাপাশিভাবে কাছাড় জেলায় দেখা গেছে যে বিভিন্ন সিএম ভিজিলেন্সের দৌলতে কাছাড় জেলায় ভুয়ো ডক্টর ধরা পড়ছে, অন্যদিকে আবার ভুয়ো ফার্মাসিস্ট ধরা পড়ছে বা কিছু অফিসারও ধরা পড়ছে। তো এই ধরনের পদক্ষেপ কিন্তু গোটা আসামে চলছে। সিএম ভিজিলেন্সের এই ধরনের পদক্ষেপ ওনারা গ্রহণ করেছেন যাতে একটা স্বচ্ছ বাতাবরণ তৈরি করা যায়। কিন্তু মুদ্রা কথাটা যেটা হচ্ছে যে এই স্বচ্ছ বাতাবরণ তৈরি করবে কারা? যারা সরকারি অফিসাররা রয়েছে তারাই তো বড় বড় কথা বলেন, বিভিন্ন আইনের লুক হয়ে আইন ভাঙছেন, সেটাও কিন্তু এখন একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে দিয়েছে নূপুর শর্মার এই কর্মকাণ্ড। সরকারি আমলার বাড়িতে ফের মিলল টাকার পাহাড়, উদ্ধার হলো তাল তাল সোনা। দেখে মনে হবে যেন সোনার খনি। টাকা গুনতে আনা হলো মেশিন। সরকারি আমলার কাছে কোথা থেকে এত পরিমাণ টাকা এলো প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে গ্রেফতার অসম সিভিল সার্ভিস অফিসার নূপুর বরা। রাজ্য ভিজিলেন্সের আধিকারিকেরা তাকে গ্রেফতার করেছে কারণ তার বাড়ি থেকে প্রায় 92 লক্ষ নগদ এবং 1 কোটি টাকারও বেশি মূল্যের সোনার গয়না পাওয়া গিয়েছে। ভিজিলেন্স সূত্রে জানা গেছে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বিষয়ে জানিয়েছেন। নূপুরের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই নজরদারি শুরু হয়। গত 6 মাস ধরে সেই তদন্ত চলে এবং তারপরে ওই আধিকারিকের বাড়িতে অভিযান চালানো হয়েছিল। হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, আমার প্রশাসনে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। বরপেটা রাজস্ব সার্কেলে কর্মরত থাকাকালীন এই কর্মকর্তা অর্থের বিনিময়ে সন্দেহভাজন ব্যক্তিদের কাছে হিন্দু জমি হস্তান্তরের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।